5ই আগস্ট থেকে। এতদিন পরে এসে আমরা এখন ন্যাশন বিল্ডিংয়ের কথা বলছি, যেটা আমাদের আরও আগে হওয়ার কথা ছিল, বা যখন বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশ একটা ভালনারেবল স্টেজে আছে। এই সময়ে এসে সবাই নিজ নিজ মতাদর্শ কেন জানি না সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কেউ সেকুলার বাংলাদেশ লিখতে চাইছে, সেটা আবার মুছে দিয়ে আমাকে ইনক্লুসিভ লিখতে হচ্ছে। সেখানেও আমি ইনক্লুসিভ চাই, সেটা আমার মুছে দিয়ে লিখতে হচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি যেহেতু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এসেছি, আমি যদি বলি আমাদের ইনকিলাব মঞ্চ কালচারাল ফেসিজমের বিরুদ্ধে আর কি কাজ করছে। তো কালচারাল ফেসিজমটা কীরকম, আমরা চাই না কোনো নির্দিষ্ট একটা কালচারকে বা নির্দিষ্ট একটা চর্চাকে আমরা সীমাবদ্ধ করে দিতে চাই না। বিপ্লব পরবর্তী সময়ে এসে এখন আমরা আরও একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মব জাস্টিস। এখন এই মব জাস্টিস বিষয়টাকে সম্পূর্ণভাবে কেন সরকারিভাবে সেই জিনিসটাকে দমন করার চেষ্টা করা হচ্ছে না, বা সরকার 1 মাসের বেশি হয়ে যাওয়ার পরেও কেন এখনও ল অ্যান্ড অর্ডারকে এখনও অ্যাক্টিভ করতে পারছে না। এই জায়গাগুলোতে আমি একজন শিক্ষার্থী হিসেবে বা একজন সচেতন নাগরিক হিসেবে আমি যেটা চাই ন্যাশন বিল্ডিংয়ের ক্ষেত্রে, এখানে তো আমাদের কথা শোনার জন্যই বলা হয়েছে, তো আমার যেটা সরকারের কাছে যেটা একদম প্রাথমিক যেটা আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে সরকার অ্যাক্টিভ হোক। এখন পর্যন্ত আমরা সরকারের বিভিন্ন সরকারকে প্রথমে সমালোচনা করতে হচ্ছে, সরকার পর্যন্ত আমাদের আলোচনাগুলো পৌঁছতে হচ্ছে, তারপর সরকার একটা সিদ্ধান্ত নিচ্ছে। এমন যাতে আমাদের বারবার কথা বলতে না হয়। আমরা কথা বলবো যখন আমাদের কোনো কিছু পছন্দ হবে না, কোনো কিছু আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, তখন আমরা অবশ্যই কথা বলবো। কিন্তু তার আগে এই সরকার তো আমাদের আকাঙ্ক্ষার সরকার, এই অন্তর্বর্তী সরকারকে তো আমরাই হচ্ছে, যেটা ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা যেটা বললেন যে তোমরাই আমাকে বসিয়েছো, আমাদের যে আকাঙ্ক্ষার জায়গা, সেই জায়গাটা যেন আমাদের বারবার বলে বলে করাতে না হয়, বা আমাদের যে আকাঙ্ক্ষাগুলো সেগুলো যাতে পূরণ হয়। আর কালচারাল ফেসিজমের যে বিষয়টা আমি বলছিলাম, সেটা হচ্ছে আমাদের যেটা দাবি, সেটা হচ্ছে নারী পুরুষ দলমত জাতিসত্তা সব কিছু নির্বিশেষে প্রত্যেকটা মানুষের যাতে ইনসাফটা নিশ্চিত হয়। সেই ইনসাফটা যাতে আমি সংখ্যালঘু সংখ্যাগুরু এই ধরনের টার্মগুলো যাতে না আসে, সে একজন বাংলাদেশি নাগরিক, সে একজন মানুষ, সেই হিসাবে যাতে একজন মানুষকে আমরা কনসিডার করি, সেই হিসাবে যাতে আমরা তাদের কথাগুলো শুনি। আর পাশাপাশি সব ধরনের আধিপত্য, সেটা আওয়ামী লীগ হোক, সেটা এই সময়ে যারা এখন আমাদের যে স্টেকটা যাদের হাতে আছে, দেশটা যাদের হাতে এখন আমরা ক্ষমতাটা অর্পণ করেছি, তারা যাতে কোনোভাবে ফেসিজমটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে না পারে। পরবর্তী সময়ে যারা আসবে তারা যাতে কোনোভাবে, মানে আমরা তো দীর্ঘদিন প্রায় 15-17 বছর একটা ফেসিস্ট একটা সরকারের হাতে ছিলাম, তো আমাদের কালচারটা আমাদের চিন্তাভাবনাগুলো কিন্তু সেরকম অনেকটা হয়ে গেছে, যে এই কালচারের মধ্যে দিয়ে আমরা একটা দীর্ঘদিন ধরে চলে আসছি। আমাদের চিন্তা চেতনা মনন সব কিছুর মধ্যে ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক এই ধরনের একটু চর্চার মধ্যে আমরা ছিলাম বলতে গেলে। তো সেই চর্চাটার জায়গা থেকে যাতে বের হয়ে এসে যারা স্টেক হোল্ডার আছে, আমি মনে করি একদম লোয়ার মিডল ক্লাস থেকে শুরু করে শিক্ষার্থী, যারা শ্রমিক শ্রেণী, তারপরে বুদ্ধিজীবী শ্রেণী, প্রত্যেকের কিন্তু এখানে একটা অংশগ্রহণ ছিল। কারো একার বা কোনো বিশ্ববিদ্যালয়ের একার কারণে আজকের আমাদের এই যে অর্জনটা আসেনি। তো সবাইকে ইনক্লুসিভ করে, সবার কথাগুলো শুনে, সব ধরনের আকাঙ্ক্ষা যাতে পূরণ হয়, সেই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা, সেই ধরনের একটা বিচার ব্যবস্থা, সেই ধরনের একটা কালচারের প্র্যাকটিসের মধ্যে আমরা যাব।